ফুড এবং ড্রিঙ্ক, ঠিক আছে। তো সেই সম্পর্কিত আরও অনেকগুলো শব্দার্থ আছে যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে বা লাগবে, সেগুলো আমরা এখন জেনে নিচ্ছি। তো এর মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে খাদ্য। খাদ্য যেটা সেটাকে আমরা কি বলবো? আকেল। আকেল মানে আকুল মানে আমি খাচ্ছি, আবার আকেল মানে কিন্তু খাবার, ঠিক আছে। আকেল যেটা সেটা কিন্তু খাবার, আবার এটাকে তাম বলে। জিবের তাম মানে হচ্ছে যে খাবার নিয়ে আসা, অথবা জিবেল আকেল জিবের তাম, এখন যে যেটাই বলুক আমরা বুঝে নিব, ঠিক আছে। আর বলার সময় এটাই বলবো যে জিবেল আকেল মানে হচ্ছে খাবার আনো, ঠিক আছে। জিব আকেল, জিব মানে আনো, আকেল মানে খাবার, খাবার নিয়ে আসো, খাবার আনো, জিব আকেল অথবা জিবেল আকেল, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে ওই যে বললাম সকালের নাস্তা বা দুপুরের খাবার, রাতের খাবার, এগুলোকে আমরা কি বলবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে সকালের নাস্তা যেটা সেটাকে আমরা ফতুর 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 বলতে নাস্তা, সেটাই বুঝে নেব, এটা হচ্ছে সকালের নাস্তা ফতুর। আর গদা, দুপুরের খাবার যেটা গদা লেখা আছে সেটাকে পড়ার সময় গয়েন দিয়ে পড়তে হবে, গদা, জিবেল গদা, ঠিক আছে, মানে দুপুরের খাবার আনো, গদা। আর ফতুর যেটা সেটা হচ্ছে সকালের নাস্তা। এরপরে রাতের খাবার যেটা সেটাকে আশা, সরেয়া তারপর আকাশা লিখছি, কিন্তু সরেয়ার পরে কিন্তু একটা কমা বা কোলন আছে, সেটা হচ্ছে আইন দিয়ে পড়তে হবে, আশা, জিবেল আশা, আইন আশা, ঠিক আছে। কারণ হচ্ছে আচ্ছা, এই যে রাতের খাবার যেটা আসা সেটা হচ্ছে ঈশা, আমরা ওই যে ঈশার টাইম পড়ি না, ঈশার টাইম হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে বা এর পরবর্তী সময়টাকে আমরা ঈশা বলি। তো এই ঈশার টাইমে যে খাবারটা খাওয়া হয় সেটাকে আশা বলা হয়, ঠিক আছে। তো সেজন্য ওই ঈশার থেকেই আশা শব্দটা আসছে, সেরকমটা যদি আমি মনে রাখি তাহলে রাতের খাবারকে কি যেটা বলে সেটা আমি তাৎক্ষণিকভাবে ধরে ফেলতে পারবো যে আশা, ঠিক আছে। এরপর হচ্ছে যে আমি যদি ক্ষুধার্ত থাকি তাহলে আমি ক্ষুধার্ত, ঠিক আছে, বা ক্ষুধার্ত শব্দটার মিনিংটা কি, সেটা হচ্ছে আমি জি আন, তাও আইন দিয়ে পড়তে হবে, আনা জিয়ান মানে আমি ক্ষুধার্ত, ঠিক আছে। তুমি ক্ষুধার্ত, ইনতে জিয়ান মানে আনা জিয়ান, ইনতে জিয়ান, হুয়া জিয়ান, ঠিক আছে। এখন এভাবে বলতে পারি। আর যদি পিপাসার্থ হই, আনা আচ্ছান, এই যে যেমন এখন আমি হয়তো বা কথা বলতে বলতে পিপাসার্থ, আমার পিপাসা লাগছে, তো এখন যদি আমি কাউকে বলি আনা আনা আচ্ছান, প্রথমে বলছি আমি জিয়ান হচ্ছে যে আমি ক্ষুধার্ত, আর যদি আমি পিপাসার্থ হই তখন আমি বলবো যে আনা আচ্ছান মানে আমি এখন পানি পান করবো, আনা আনা আবগা আশরুব ময়া অথবা আনা বাশরুব ময়া, ঠিক আছে। আনা আচ্ছান বাশরুব ময়া, আনা আচ্ছান মানে আমি পিপাসার্থ, পানি পান করব বা পানি পান করতে চাই, আনা বা আশরুব, আনা আবগা আশরুব ময়া। আর যখন তাড়াতাড়ি করে বলবো জিনিসটা তখন হবে কি এটা আনা বাশরুব ময়া। যখন একদম ফ্লুয়েন্সি চলে আসবে অথবা ফ্লুয়েন্সি আনার জন্য বা যারা তাড়াতাড়ি কথা বলে তাদেরটা আমরা ক্যাপচার করার জন্য আনা বা শুরুকময়ে যদি বলে কেউ, ঠিক আছে, তাৎক্ষণিকভাবে বুঝে নিতে হবে যে এটা সে পানি পান করতে যাচ্ছে বা সে পানি পান করতেছে, ঠিক আছে। এখন যদি আমি বলি আনা আচ্ছান বা শুরুকময়ে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে জিয়ান আচ্ছান, এরপর যেটা সেটা হচ্ছে পানীয় জিনিস যেটা সেটাকে মাশরাব বলে, আসির হতে পারে, জুস হতে পারে, জুসকে কিন্তু আসির বলা হয়, ঠিক আছে। এখন জুস শব্দ প্রতিশব্দ এখানে নাই, তো জুসকে আমরা আসির বলবো, সেটাও কিন্তু আমরা মনে রাখবো, ঠিক আছে। এরপর হচ্ছে যে পানীয় যে জিনিসগুলো আছে মশরুবাত বলতে হচ্ছে যে পানীয় জাতীয় জিনিস বা পানীয় জাতীয় পদার্থ, ঠিক আছে। মশরুবাত মানে অনেকগুলো মানে মাশরাব হচ্ছে যে এক বচন, আর মশরুবাত হচ্ছে বহু বচন, ঠিক আছে। মাশরাব যেটা সেটা হচ্ছে যে পানীয় বা পানীয় জাতীয়, ঠিক আছে। শাকসবজি যেগুলো তরকারি বা যে এই ওইগুলোকে আমরা কি বলবো? কুদরাওয়াত, এখানে লেখা আছে কিন্তু কুদরাওয়াত, খ খ যে শব্দটা আছে সেটা কিন্তু খ দিয়ে উচ্চারণ করতে হবে, সেটা আমরা পূর্বে অনেকবার বলছি। তো এখানে যখন ক আছে সুতরাং আমাকে এটা পড়ার সময় ক্ষুদ্রাওয়াত পড়বো না, আমি ক্ষুদ্রাওয়াত, ঠিক আছে। শাকসবজি ক্ষুদ্রাওয়াত। আর সালাদ যেটা সালাদ মানে ওই যে টমেটো ভাতের সাথে যে সালাদ সেটা হচ্ছে সালাতা বলবো। টমেটো সালাতে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে টমেটো, শসা, গাজর, মরিচ, সেগুলো পর্যায়ক্রমে রাখা আছে, ঠিক আছে। সুতরাং টমেটোকে আমরা তমা আতিম বলবো, টমেটো কাছাকাছি আছে, টমেটো তমা আতিম। শসা খেয়ার বলবো না, খেয়ার শসা খেয়ার। গাজর যেটা সেটাকে জাজর বলবো, ঠিক আছে, ওইটা কাছাকাছি আছে। তারপর মরিচ যেটা সেটা আমরা এর আগেও শিখছি কিন্তু এখনও রাখছি, কারণ হচ্ছে এটা হচ্ছে একদম পর্যায় সারণীর মতো, মানে কি এটা পর্যায়ক্রমে রাখার দরকার একটা কোনটার পর কোনটা, সেই জন্য এখানে আবার উল্লেখ করা হয়েছে। মরিচ ফিলফিল, লেবু লেমন, আলু বাতাতিস, সিম হচ্ছে শীতকালীন যে সবজিটা সেটাকে আমরা পাসুলিয়া বলবো। আবার ওখানে অনেক ধরনের পাসুলিয়া থাকে, লম্বালম্বি থাকে, 2-3 ধরনের পাওয়া যায়, সবগুলোকে পাসুলিয়া বলবো, ঠিক আছে। এরপর যেটা সেটা হচ্ছে যে
বা গোস্ত যেটা সেটা হচ্ছে যে আমরা লাহাম বলবো। এখন তো লাহাম অনেক ধরনের হতে পারে, ছাগলের গোস্ত হতে পারে, মুরগির গোস্ত হতে পারে, বা গরুর গোস্ত হতে পারে। তো তখন আমরা কোনটাকে কী বলবো? এখন যদি আমরা ছাগল যেটা সেটাকে আমরা কী বুঝি? ঘনম। ছাগল হচ্ছে ঘনম, ঠিক আছে? ওইটা আমাদের ওই যে সূরা বাকারা বা বগর থেকে হচ্ছে গরু, দুজাজ হচ্ছে মুরগি, গনম হচ্ছে ছাগল। এখন এই তিনটা প্রাণীর নাম যদি আমরা জানি তাহলে এই প্রাণীগুলোর সাথে আমরা জাস্ট লাহাম লাগাই দেবো, ঠিক আছে? লাহাম বগর, লাহাম গনম, লাহাম দুজাজ, মানে হচ্ছে যে কোনটা কী গোস্ত সেটা আমরা উল্লেখ করব। তো সুতরাং এগুলো এখানে উল্লেখ করা আছে, এখান থেকে আমরা শিখে নিতে পারবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে মুরগি যেটা সেটাকে আমরা দুজাজ বলবো, মুরগির গোস্ত হলে তাহলে তাকে বলবো লাহাম দুজাজ, ঠিক আছে? আর গরুর গোস্ত যেটা সেটাকে আমরা গরু যেটা সেটাকে বগর জানি, তখন যদি লাহাম বগর বলবো, ঠিক আছে? লাহাম বলতে গোস্ত, লাহাম বগর। এখন লাহামটা কোন ধরনের, সেটা কি মুরগির গোস্ত নাকি গরুর নাকি ছাগলের, যেটা চাই বা যেটা দরকার সেটি তখন আমরা বলবো, ঠিক আছে? এরপর আসতেছে মাছকে আমরা সামাক বলবো, মাছ হচ্ছে সামাক। এরপরে ভাত যেটা সেটা রোজ, এর আগেও বলছি, কোনো আবার আসছে। এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে সর্বশেষ না, সরি, এই পৃষ্ঠার সর্বশেষ হচ্ছে রুটি। আচ্ছা, রুটি হচ্ছে হোপস, সেটা আমরা জানি অবশ্য, ঠিক আছে? রুটিকে হোপস বলবো। এখন রুটি তো অনেক ধরনের হতে পারে, রুটি হোপস অথবা এইশ বলা হয়। এই সত্য কি, আবার এই সত্য, ঠিক আছে? এই সত্য কি? এই সত্য হচ্ছে এইশ, আর এইশ আইন দিয়ে যখন পড়বো সেটা তখন হবে কিন্তু রুটি বা পাউরুটি এই জাতীয়, ঠিক আছে? জিবেল এইশ বলতে রুটি আনো। এখন রুটিকে আবার খোপসও বলবো। এখন অনেক ধরনের রুটি থাকতে পারে, সেটা যদি পরোটা হয়, সেটা যদি পাউরুটি হয়, তখন কোনটাকে কী বলবো? তো এগুলোও কিন্তু এখানে উল্লেখ করা আছে। যদি পরোটা হয়, পরোটার ক্ষেত্রে আমরা সেটাকে ফতিরা বলতে পারি, ফতিরা। ফতুর হচ্ছে যে সকালের নাস্তা, আর ফতিরা বললেও বুঝবো সেটা হচ্ছে পরোটা বা রুটি জাতীয়, ঠিক আছে? এরপর পাউরুটি যেটা সেটার একটা বিশেষ নাম আছে, সেটা হচ্ছে তুস্ত হচ্ছে পাউরুটি। এরপর জল কেন আসছে আবার দুইবার উল্লেখ করা হয়েছে। জল যেটা সেটা হচ্ছে পানি বা ময়া, ঠিক আছে? এরপর চা যেটা সেটা হচ্ছে শাহি। আমরা পূর্বে বলছি চা পাতা যখন বলছি সেখানে ছিল, এখানে আবার উল্লেখ করা আছে, কারণ হচ্ছে এটা পর্যায়ক্রমে উল্লেখ করা আছে। আর কফি যেটা সেটা হচ্ছে কফিও বলতে পারি, অথবা কি আর আরবিয়ানরা গাওয়া বলে। গাওয়া যেটা সেটা হচ্ছে কফি। অনেক ধরনের কফি থাকতে পারে, এখন যেরকম সেরকমই বলবে, ঠিক আছে? মিষ্টি বা যে মিষ্টি যেটা সেটাকে আমরা হালা মিষ্টি, অথবা ওই যে ছোটোদের বাচ্চাদের অনেকগুলো হালাওয়াত থাকে, মানে মিষ্টি জাতীয় কিছু সুইট, অনেক রকমের সুইট থাকতে পারে, সেগুলোকে আমরা হালা অথবা হালাওয়া অথবা কী বলবো হালাওয়াত, ঠিক আছে? যেরকম বলে হালাওয়া অথবা হালাওয়াত হচ্ছে বহুবচন। তো এখন মোটামুটিভাবে আমাদের যে এখানের যে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো ছিল খাবার সম্পর্কিত, সেগুলো আমরা জানলাম।